আমাদের পাচন উৎসব, পাচন রান্না করেছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে, আমরাও খাবো, তোমরাও দেখে একটু আনন্দ পাও। দেখো বন্ধুরা, কড়াই গরম হচ্ছে আর এদিকে সমস্ত সবজিগুলো কেটে রাখা আছে, কেটে ধুয়ে রাখা আছে। দিয়ে এদিকে মা কুমড়োটা কাটছে। মা বলছিল কুমড়োটা একটু কম কম হয়ে যাবে, ওই জন্য দিয়ে সবজিগুলো প্রথমে সেদ্ধ করে নেবো। কারণ হচ্ছে ভেজেও করা যাবে, কিন্তু ভাজতে গেলে অনেকটা সময় লাগবে, অতটা সময় নেই। কারণ আমি পড়তে যাব, দাদা কাজে যাবে, ওই জন্য মা বললো তাহলে সেদ্ধ করে নিয়ে তারপরে সোমবার দেবে একবারে। দিয়ে ওই জন্য প্রথমে সব যেগুলো একটু বেশি শক্ত জাতীয় সবজি, যেগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, সেগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ হচ্ছে, দিয়ে ছিমের বিচিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। আর এই পাঁচনে ছিমের বিচি না দিলে একটা মানে পাচন পাচন মনেই হবে না আর কি। ছিমের বিচিটা মাস্ট, তার টেস্টই আলাদা, একটা সেন্টই আলাদা হয়। এই সমস্ত সবজি দিয়ে আর সবজিগুলো সেদ্ধ হওয়ার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে এলে একটু ভালো মজবে জিনিসটা। দিয়ে দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে প্রায়। দিয়ে সবটা নামিয়ে নেব, দিয়ে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। দিয়ে কড়াইটা ধুয়ে আবার কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে যেগুলো দেবো পাঁচনের মধ্যে, যেমন হচ্ছে নারকেল, ছোলা, মটর, বাদাম, এগুলো সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ছোলা মটর সব ভেজে নেব, সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখতে হবে যেন ভাজা ভাজা সবগুলো ঠিকঠাক হয়। আর বেশি ভাজলে আবার কী হতো, একটা শক্ত শক্ত একটা দাঁড়কা দাঁড়কা ভাব হয়ে যাবে, দরকা দরকা ভাব। ওই জন্য ঠিকঠাক পরিমাণ মতো ভেজে নিয়েছি। দিয়ে আবার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন। দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। দিয়ে তেজপাতা সব দিয়ে ভালো করে ওগুলোকে একটু ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কেটে রাখা আছে, টমেটোগুলো দিয়ে দেবো। আর টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম সবজির মধ্যে। কাঁচা লঙ্কাটা আগেই সবজির মধ্যে দিয়েছিলাম, কারণ কাঁচা একটা গ্যাস থাকে, ওটা যেন না থাকে। আর এখানে মশলার মধ্যে দিয়েছি আদা জিরে বাটা, এগুলো দিয়েছি। আর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়ে সব দিয়ে এবার কষিয়ে নিয়ে ওর মধ্যে সেই ভেজে রাখা যেগুলো ভেজে রেখেছিলাম ছোলা মটর বাদাম, সেগুলোও দিয়ে একটু ভালো করে কষিয়ে দিয়ে সেদ্ধ করা সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মা সব সবজিগুলো দিয়ে দিচ্ছে আর আমি খুন্তি নিয়ে সব লেড়ে লেড়ে মিশিয়ে নিয়েছি। প্রায় মোটামুটি আমাদের পাঁচন রেডি। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগে দেখতে, একটা মাখো মাখো ভাব চলে এসছে। আর পাঁচন মানেই একটা ঐতিহ্য। এই আজকের দিনে আমাদের হচ্ছে পরব উৎসবে। আর বৌদি এদিকে লাড়ছে, কিন্তু বৌদি পেরে উঠছে না এতটা, অনেকটা যেহেতু হয়েছে পরিমাণে, তো বৌদি লেড়ে পেরে উঠছে না। দেখো বন্ধুরা, আমাদের পাঁচন কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আবার খেতে এসো। ধন্যবাদ।